ডিএসইএক্স এর এটা এই জায়গাটা 5310 থেকে 5241 বা 40 এই পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেল, এর ভিতর দিয়ে তার উপরে উঠতে হবে। এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করার জন্য, ব্রেক করলে এটা বলা যাবে যে সে কিছু দূর পর্যন্ত বুলিশ। এরকম বহুত রেজিস্ট্যান্স সাপোর্ট থাকবে। এগুলাকে একটা মার্কেটে কখনো কখনো এগুলো খুব বড় ফ্যাক্টর হয়ে দেখা দেয়, আবার কখনো এগুলা ধর্তব্যের মধ্যেই আসে না। সেটা নির্ভর করে মার্কেটের পরিস্থিতির। এখন বর্তমান পরিস্থিতিতে দেখা যাক এই রেজিস্ট্যান্স জোনটা সে পার হতে পারে কিনা। এটাই এখন আমাদের সামনে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। আর একটা RSI ওভারবট জোনে, সুতরাং ওভারবট জোন থেকে তার কতটা সম্ভাবনা, যেমন এখানে একটা ওভারবট জোনে RSI চলে গেছে, সেখান থেকে সে ডাউন ট্রেন্ডের দিকে আবার গেছে, এটাও সেরকম হইতে পারে। আবার আর একটা ব্যাপার হলো যে অনেক সময় আমরা দেখি 70-র উপরে RSI 70 বা ওভারবট জোন থেকে একটা ট্রেন্ড আসলে শুরু হয়। এখন এখানে দুইটা জিনিস হইতে পারে, একটা হলো এইখান থেকে হয়তো একটা নতুন ট্রেন্ড শুরু হবে, সেক্ষেত্রে এইটা ব্রেক করতে হবে, অথবা ওভারবট জোন থেকে তাকে আবার পিছনে ফিরে আসে। দুইটার যে কোনো একটা আমরা অপেক্ষা করতেছি, দেখা যাক কি অবস্থা। ইন্ডেক্স সম্পর্কে এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।